কি? মানে আমার কাছে কোনো বিকৃত দ্রব্য বা বিকৃত জিনিস এবং বিবাহিত মেয়ের সমান, আমি কোনোটাই ফেরত নেই না। অবশ্যই ফেরত দিবেন, ফেরত দিতে বাধ্য আপনি। আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছেন আপনি, 8 লাখ টাকা মেরে দিচ্ছেন। এত সহজ? হ্যাঁ, আপনি ফেরত দিবেন না। লাগলে আপনার মাইয়ার এই খুঁটির লোকে বাইন্দা দিয়ে আমি যাবো। কি মনে করছেন? আরে চল, দর্শক তোর বাবার লোকে ঝগড়া করতেছি। এবার হাত ধরে দর্শক সব থেকে তোমার মেয়ের ধাক্কা দাও কেন? এখন যদি মায়া কোলের উপরে বহায়া তারপর দুধ ভাত খাওয়ান। জি না, আমার বাড়িতে দুধ ভাত খাইবো না। ও তোমার বাড়িতে থাইতেই তোমার লগে পান্তা ভাত কাঁচা মরিচা ডইলা ডইলা খাইবো, তাই না রে সাইমা? বললা দুলাই আবার জিনিস কইছেন তো, বিকৃত জিনিস আপনাকে প্রোডাক্ট আপনি দিয়ে গেলাম। হ্যাঁ, আমি জায়গা না জামাই বাবাজি, ওইটা বললে হইব না। মেয়ে নিয়ে আইসো, দরকার হলে খাসি জবাই করে খাওয়ামু, কিন্তু মেয়ে ফেরত নিব না। গরু ছাগল মোষ বাঘও যদি খাওয়ান লাভ নাই, কোনো লাভ নাই। আমার গলাইতে পারবেন না। আপনার স্বামী আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছে। 8 লাখ টাকা বুঝুন আপনি? জামাই বাবাজি, যত নিয়ে তো অন্যায়। ওর হালাই কইছে যৌতুক। যৌতুক কোন জায়গায় এটা? কেমনে যৌতুক? আপনার মাইয়া কথা কইতে পারে না, আমি তো কষ্ট করে তার কথা বুঝি। এর লিগে তো মাসে মাসে বেতন দেওয়ার উচিত আমার। ব্যবসা করবেন লিগে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল। 10 লাখ দেওয়ার কথা ছিল ব্যবসা, তাহলে যৌতুক পেলেন কই আপনি? আরে বাবাজি, ওটাই তো নতুন কায়দা যৌতুক নিয়নের। এই সব পেজগি মার্কা কথাবার্তা আমার লগে কইয়া কোনো লাভ নাই। আপনাকে মাইয়া লই আইছি, কারণ আপনারা নিবেন কি নিবেন না ওইটা কর। নিমু না। তোরা আজকে অত ফোন করছি, আমি আইছি তো দিতে, আমি দিয়া যাবই। এই যে দেখেন, দিয়ে গেলাম আপনার মাইয়া, সব ঠিকঠাক আছে, কত অবস্থায় আছে, চোখ নাক চুল মাথা সব ঠিক আছে। লাগলে একটা হাতুড়ি এই না, আর দিন মধ্যে বাড়ি দিয়ে দেখেন সব ঠিক আছে, আগের থেকে ভালো আছে, স্বাস্থ্য ভালো হয়েছে। 2 মাস না খাই লইব যা। তোমার বউ অত কথা শুনতে চাই না, তোমার বউ তোমার কাছে রাখো, যাও। পড়ে গেছে ওমা। না না, পরে না পরে না, এখানে থাকবো। এই লোক বইছে, রেখে গেলাম, আমি যাই। আরে আল্লাহ রে, তুই আমার স্পাইডারম্যানের মতো আইয়া ধাপায় বড় ছেলেকে কি চাস? আমার লগে যাবি আমগো বাড়ি পাবনা মেন্টাল হসপিটালে। সব পাগল হইছে যে আমার কামড়ে পাগল হলে হালায়, তাও তোরে লই আমি আমার বাড়িতে যাব না। তুই তোর বাবার বাড়িতে থাকি, তোর বাপের গেটের উপর বই আর রক্ত চিকিৎসা করবি। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। করেছেন তো করে থাকলে অসংখ্য ধন্যবাদ। অতিরিক্ত কারে কয় আপনি জানেন না? 8 লাখ টাকা বুঝেন? আপনার স্বামী আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছে। 8 লাখ। এই যে আপনাকে মাইয়া থুয়ে গেলাম, সামলান আপনাকে মাইয়ারে, আমি গেলাম, ধরে রাখেন। তো হোসেন কেমন লাগে? একটা কথা কবি না, একদম কান ছিঁড়ে কাউয়ারে খাওয়াই দেবো। কাউয়ার পিছনে পিছনে ঘুরবি, জীবনও কান পাবি না। চুপ, কথা বলবি না, কথা কবি আগে মামলা দিতে হলে পরটা পরে বুঝবো। জামাই, আমার মেয়ে কিন্তু গরু ছাগল না, যে খুঁটির লোকে তুমি বাইন্দা থুইবা। গরু ছাগল আপনাকে বাড়িতে আরো আছে, হ্যাঁ, তারে তো কিছু করতে পারলাম না। দেখো জামাই বাবাজি, তুমি কিন্তু আমার অপমান করতেছো। মান সম্মান আছে কি আপনার? আছে আছে, থাকলে 8 লাখ টাকা দেন, দেন দেন, সব দিয়ে গুনিয়ে দেন টাকা। হ্যাঁ, দিতে তো পারবেন না। মান সম্মানের কথা কয়, দিয়ে গেলাম, আমি নিব না। হাফা সাতারি যাও। দূরে লাখ টাকা হলে রে, কই পাবো? আর এই জায়গায় আমি 8 লাখ টাকা পাই। তোর না বাইতে ছিলাম, তুই আলি কেমনে? সাব্বিরে খুলে দিছে তোরে। পাইলে ওরে আমি খুব পোলের মতো লাগতে পরে। সাব্বির ভালো, ওই যে কত ভালো, এটা আমার থেকে ভালো কেউ জানে না। তুই আইসিস কি লিখে আমার কাছে? তোরে লইয়া আমার বাড়িতে আমি যাবো না। লাগলে একটা বটবটি চালাইয়া আমি মঙ্গল গ্রহে যাবো গিয়া। যাবি মঙ্গল গ্রহে? মঙ্গল গ্রহে বলে দিব। আমার পাগল অনেক লিখা পাগলা কুত্তা আমার কামড়াই দিব না। তুই যদি আমার পিছে পিছে থাকস তাহলে আমি পাগল হয়ে যাবো, পাগল।
তুই কা আমি পাতালে চলে যাবো। পাতালে বলে আমার লগে দেখো কেমনটা লাগে এখন। আল্লাহ আল্লাহ তুমি মাটি ভাগ করো, আমি মাটি করতে চাই। মাটির নিচে বলে আমার লগে দেখো, আমি আমার লগে যাওয়ার দরকার নাই, তুই তোর বাপের খোপে যা, বাপের খোপে গিয়ে ঢুক। যাবি না বাপের খোপে? যাবি না তুই? তুই যাবি না, তোর বাপে যাইব। ভাই রাগারাগি করেন না, এই যে দুবার পানি আছে মাথায় না, দেখবেন মাথা ঠান্ডা হয়ে গেছে। মিজাজ কিন্তু গরম করিস না, মেজাজ এমনিতে গরম আছে। আজাম ডাইকে কিন্তু আবার মুসলমানি গরম তোরে। কিচ্ছু কম না, কিচ্ছু কম না। এত ভর্তির কিছু নাই, এত ভর্তির কিছু নাই, এত দাঁত করে আসলে কিছু নাই। আমি ঢুকতেছি, আমি ঢুকতেছি, ঘরে ঢুকতেছি। আজা ওই যে বল বাইরে লাভ নাই। এই যে দিয়ে গেলাম আপনার মাইয়ার আমি নিব না। পরে যদি আমার পিছনে পিছনে পাঠাইছেন আর তাহলে আপনার মাইয়ার 2 পাও ধরে মাপ চাবো না। ওর 2 পাও ধরে পুরা মুখ আপনাকে পিটাবো, পরে দিয়ে পিটাবো আপনাকে। কি কি যে একটা অজাব জামাই, এই অজাব জামাইয়ের সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে ভুল করছি। আম্মা একদম ঠিক কথা কইছো, সে দুলাভাই নামের কলঙ্ক, আমার দেখলেই শুধু কান্টেনি সিলভার স্যার। এই শ্বশুর বাচ্চা শালা, এই কথা কবি না, একদম চুপ, কোনো কথা কবি না। ভুল করছেন না আম্মা, ভুল করছেন না আমার কাছে মাইয়া বিয়া দিয়া। এই যে দিয়ে গেলাম, এখন ভুলটা শুধরাই নেন। না, সব ভুল শুধরানো যায় না, আর এই ভুল আমি শুধরাতেও চাই না। ভুল করছি তো করছি। এটা আপনাদের ব্যাপার, কিন্তু এই দিল্লিকা লাড্ডু পাঠায়েন না। এই লাড্ডু আমি হজম করতে পারবো না। এই লাড্ডু যদি আবার পাঠান আমার বাড়িতে, ওই লাড্ডু দিয়ে পিটাবো আমি। এই যে ভাই, এই তুমি হুমকি ধামকি দিয়ে আমার মায়েরে ফালাইয়া থুইয়া চইলা যাইবে, আমারে হিসাব নিকাশ দিবা না, এটা তো হইব না। কে ঋষভ? আব্বা শুনে খান, যে কোনো সময় কিন্তু কান ধরতে পারে। চুপ কর। আমি যে তোমারে 2 লাখ টাকা দিছি, সেই টাকা হিসাব, সেই টাকা কই? ওই হিসাব চান আপনি? হ্যাঁ 2 লাখ টাকার হিসাব। 2 লাখ টাকার কাগজ কলম আনেন, পাই টু পাই হিসাব দিয়া এই বাড়ি থেকে বাইরে যাবো। আরে কাগজ কলম রাখো। তুমি আমারে 2 লাখ টাকা দিয়া চান্দে গিয়া বাঁশি বাজাও, আর নাই বনে গিয়া কাট কাইটা খাও, আমার কোনো সমস্যা নাই, আমার টাকা দাও। আপনার নাম তো আফজাল। আফজাল মাথার মধ্যে বুদ্ধি জাল দেন না। ওই জাল দেওয়া বুদ্ধিতে কাম হইব না। 2 লাখ টাকা চাইতেছেন, আমি যে হিসাব দিব, হিসাবের শেষে দেখবেন আমি উল্টা টাকা পাই আপনার কাছে। ওই টাকা লইয়া তারপর ওই বাড়ি থেকে বাইরে পাবো। ঠিক আছে, চলো ঘরে চলো, ঘরে গিয়ে কাগজ কলম নিয়ে বসি। কাগজ কলম না, দরকার হলে কম্পিউটার না হয় ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করুক, তবে এই আফজাল হোসেন একটা টাকাও ছাড়বো না। রানাও একটা টাকাও ছাড়বো না। চলেন। কিরে তুই বিলের মতন কাম হিসাব বলে গেলি, তুই কি বিলাই? আমি বলছি আমি তোর বিয়ে করছি, আমি তোর স্বামী। ওই জায়গায় কি ভেজালটা লাগছে? কোন শয়তানে যে আমার ঘেড়িতে ফু দিয়েছিল, আর আমি বেউস হয়ে গিয়া তোর মতন একটা মেয়ে উঠে বিয়ে করছি, এটা উপর আল্লাহ জানায়। বুঝছি তুই ভালো। ভালোবাসার কথা বলি, ভালোবাসা দিয়ে কি করবো আমি? তোর বাপারে হিসাব বুঝাই দিয়ে টাকা নিয়ে লইয়া আমি একলা আমার বাড়ি চলে যাবো। ডাকতে তোর বাড়িতে ডাকতে, খাতা কলম নিয়ে যেতে কর। সাবির, ওই সাবির, তাড়াতাড়ি খাতা কলম নিয়ে আয়। আম্মা এই জায়গায় আপনি জোরের ভূমিকা পালন করেন না, দয়া করে পারলে আমার এক কাপ চা দেন। হ্যাঁ দাও দাও দাও। তোমার জামাইয়ের যে অবস্থা, আমার বাড়ির চা খাইবো, আবার আমার মেয়েরে ফেলায় রাইতে চলে যাইবো, তার গলা পরিষ্কার করে আমার লগে ঝগড়া করবো চা খাইয়া। খাইলাম না আপনার ঘরে চা। আপনার পোলার এখন খাতা কলম আনতে কর, নাকি পলাই গেছে আপনার পোলায়? আমার পোলা পলাইবো মানে, সে পলাইবো পোলা না। ছাব্বির ছাব্বির, খাতা কলম নিয়ে আয়, হিসাবের খাতা। আপনার কাছে তো যাওয়া যাবে না, আপনার কাছে যতবার গেছি আমার কান টাইনে কান দিয়ে আপনি 2 বার করে দিয়েছেন। না না আপনার
বছর 30 টাকা সিঙ্গারা খাওয়াইছো, হেটাও লিখে রাখছো? অবশ্যই লিখে রাখবো, কেন লিখে রাখবো না? কারণ এটা টাকা, এটা গাছের পাতা না। যদি শুয়ে শুয়ে আরাম করে চিন্তা করতে পারতাম, খরচা আরো বাড়তো। এক কাম করো জামাই, আমি উঠানে একটা পাটি বিছিয়ে দিই, ওখানে শুয়ে থেকে 3 দিন একটানা হিসাব করে দেখো যে আমার মেয়ের পিছে আরো 2 টাকা খরচ করছো কিনা। সাবিনা, সাবিনা তুমি থামো। সব থাকেন। তাইলে টোটাল দাঁড়াইলো 3,48,170 টাকা। আপনি আমারে দিছেন 2 লাখ। 2 লাখ আমি মাইনাস করে দিলাম, তাইলে কত আসে? 1,48,170 টাকা। আপনার কাছে আমি এখন পাবো 1,48,170 টাকা। টাকা দেন। আমি জানতাম তুমি এরকম একটা বড় হিসাবে দেখাবা। ফালতু ফালতু করে লাভ নাই, টাকা দেন, আমি টাকা লই বাইরে যাই গা। দেন টাকা দেন। আমি 1 টাকাও দেবো না। দেখি তোমার হিসাব দেখি। আমারও তো একটা হিসাব আছে, আমি তোমার হিসাব দেখাইতেছি। কালি শেষ। হিসাব করতে করতে কলমের কালি শেষ করে বলে দেন, আমার ভালো লাগে না। থামলাম। হিসাব পেশ করেন। হিসাবটা হইলো তুমি আমার মেয়েরে বিয়া করছো 2 বছর। 2 বছর তার তো বসায় রাখো।